পারফেক্ট বেসনের ব্যাটারের জন্য ৩ চামচ বেসনের সাথে ২ চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটাও নেওয়া যাবে। লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া নিয়ে নিলাম, আর অল্প একটু ভাজা জিরার গুঁড়া দিব। তারপর এটাকে অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা রেডি করতে হবে। একবারে বেশি পানি দিলে এর ঘনত্বটা কিন্তু ঠিক থাকবে না। তারপর উপর থেকে কালো জিরা দিব। কালো জিরার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। ১ চামচ চিনি দিয়ে এই ব্যাটারটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। ভাজার সময় এই ব্যাটারের মধ্যে 1/2 চামচ বেকিং সোডা আর 1 চামচ গরম তেল দিয়ে দিতে হবে। এটাই কিন্তু ট্রিক্স। এখন এই ব্যাটারের মধ্যে যেটাই বানানো হবে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে এবং খুব সুন্দর ফুলে উঠবে। আমার বেগুনিগুলো দেখি কিন্তু বোঝা যাচ্ছে যে বেগুনিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আপনারা এই টিপসটি ফলো করে বানাবেন, ইনশাল্লাহ খুব সুন্দর হবে। ওকে, আল্লাহ হাফেজ। পারফেক্ট বেসনের ব্যাটারের জন্য ৩ চামচ বেসনের সাথে ২ চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটাও নেওয়া যাবে। লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া নিয়ে নিলাম, আর অল্প একটু ভাজা জিরার গুঁড়া দিব। তারপর এটাকে অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা রেডি করতে হবে। একবারে বেশি পানি দিলে এর ঘনত্বটা কিন্তু ঠিক থাকবে না। তারপর উপর থেকে কালো জিরা দিব। কালো জিরার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। ১ চামচ চিনি দিয়ে এই ব্যাটারটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। ভাজার সময় এই ব্যাটারের মধ্যে 1/2 চামচ বেকিং সোডা আর 1 চামচ গরম তেল দিয়ে দিতে হবে। এটাই কিন্তু ট্রিক্স। এখন এই ব্যাটারের মধ্যে যেটাই বানানো হবে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে এবং খুব সুন্দর ফুলে উঠবে। আমার বেগুনিগুলো দেখি কিন্তু বোঝা যাচ্ছে যে বেগুনিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আপনারা এই টিপসটি ফলো করে বানাবেন, ইনশাল্লাহ খুব সুন্দর হবে। ওকে, আল্লাহ হাফেজ।